ইরানে ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন অধ্যায়? গাজার আকাশ চিরকাল ধূসর, ক্ষয়ে যাওয়া ভবনগুলোর নিচে চাপা পড়ে থাকে নিরপরাধ জীবন, আর প্রতিটি বিস্ফোরণের শব্দ যেন আরও একবার জানান দেয় এখানে শান্তি এখন শুধু কল্পনা। 1944 খ্রিস্টাব্দের জাতিসংঘের দ্বিরাষ্ট্র প্রস্তাবের পর ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা থেকেই এই অঞ্চলে শুরু হয় নিরবিচ্ছিন্ন সংঘাত। বিশ্বযুদ্ধের পর উপনিবেশিক শাসনের পতন ঘটলেও স্বাধীনতার প্রতিস্থাপনে এসেছে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পরপরই শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। তার পরিণতিতে 7 লক্ষাধিক ফিলিস্তিন হয় বাস্তুচ্যুত। এরপর একের পর এক যুদ্ধ। 1967 খ্রিস্টাব্দের 6 দিনের যুদ্ধে আরব দেশগুলোর বিরাট অংশ দখলে নেয় ইসরায়েল। 1973 খ্রিস্টাব্দে ইয়ম কিপুর যুদ্ধ মিশর ও সিরিয়া সম্মিলিতভাবে আক্রমণ চালায় ইসরায়েলের ওপর। লক্ষ্য ছিল 67 খ্রিস্টাব্দের যুদ্ধে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার। এই অমীমাংসিত সংকট থেকে 70 ও 80 এর দশকে উঠে আসে প্যালেস্টাইন মুক্তি সংস্থা PLO।